জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো। তো দেখে নাও, ফার্স্ট অল তোমাদের বলবো ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টের যে আপকামিং ডেট সেটা কবে দিতে পারে, তোমাদের পিইটি পিএমটি কবে শুরু হতে পারে সেটার জন্য, আর তোমাদের যে সমস্ত কোয়ারি ছিল কাট অফ সম্পর্কে সে সম্পর্কে আমি তোমাদের কিছু বলবো কথা। যদি তোমার হাতে 10 মিনিটের মতো সময় থাকে তাহলে ভিডিওটা দেখো, নাহলে তুমি স্কিপ করে চলে যেতে পারো, ঠিক আছে। তো দেখো, তোমাদের ফার্স্ট অল বলে দিই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্টের ডেট সেটা কিন্তু একদমই, মানে তোমরা যদি বলে থাকো 100% ফিক্সড ডেট, একদমই কোনো ফিক্সড ডেট বর্তমানে ঠিক নেই। সে কারণে তোমাদের ডেট বলাটা খুবই মুশকিল। তাও তোমাদের বলবো যে ডেটগুলো তোমাদের বর্তমানে ঠিক রয়েছে সে ডেটগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। মাঠ কবে থেকে শুরু হতে পারে সে সম্পর্কেও কিছু ক্লিয়ার করব। তো ভিডিওটা একটু সময় ধৈর্য সহকারে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইকের এম রাখছি 1000টা, আশা করি তোমরা পূরণ করবে। সবাই দেখো, একটা করে লাইক অবশ্যই করে দিও। আর একটা কথা তোমাদের বলে দিই, ফার্স্ট অল রেজাল্টের ডেট সম্পর্কে যারা জানতে চাইছে তাদের ক্ষেত্রে আমি একটা তোমাদের কথা বলে দিচ্ছি। তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রেজাল্টের ডেট বর্তমানে রেজাল্ট ইন প্রোগ্রেস, তোমাদের রেজাল্টের কাজ চলছে, ঠিক আছে। রেজাল্ট যেহেতু তোমাদের পিডিএফ আকারে সম্ভবত জারি করানো হবে, সেক্ষেত্রে একটু টাইম লাগছে। সমস্ত কিছু ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে থাকে, তো সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। তোমাদের মোস্ট প্রবাবলি চান্স রয়েছে, তোমাদের বলেছে মোস্ট প্রবাবলি চান্স হচ্ছে 14, 15, 16, 17 তারিখ। এই 4টি ডেট ফিক্স করা হয়েছে বর্তমানে, যে আপডেট রয়েছে তার ভিত্তিতে বলছি। এই 4টি ডেটের মধ্যে যে কোনো একদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো মোস্ট প্রবাবলি চান্স রয়েছে 16 আর 17 তারিখ, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর, ঠিক আছে। 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর তোমাদের রেজাল্টের দিনক্ষণ হতে পারে। যদি তোমাদের রেজাল্ট পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে রেজাল্টের ডেট সেটা তখন একদমই 100% সঠিকভাবে জানা যাবে। যেহেতু তোমাদের রেজাল্ট পুরোপুরিভাবে একদমই ক্লিয়ার কাট নয়, সেক্ষেত্রে রেজাল্ট ডেট তোমাদের এক্সপেক্টেড ডেট থাকে। যেন এক্সপেক্টেড মানে কি, এটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। 16, 17 তারিখ তোমরা আন্দাজ করতে পারো, 16, 17 তারিখ, ঠিক আছে। 14, 15, 16, 17 তারিখ ঠিক রয়েছে। তার আগে তোমাদের একটা বলে দিচ্ছি, সবুজ সংকেত তোমরা কখন পাবে দেখে নাও। তোমাদের সোমবার মানে আগামীকাল তোমাদের এই যে তোমাদের এই নোটিশ, আগামীকাল বা পরশু এই তোমাদের এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে। সরি, এই রিক্রুটমেন্টটা না, তোমাদের এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওকে। এই রিক্রুটমেন্টটা না, কিন্তু তোমরা দেখে নাও ফার্স্টে, রিক্রুটমেন্ট অফ অগ্রগামী WBCEF অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, এটা না, তোমাদের এই রিক্রুটমেন্টটা দেখে নাও অন স্ক্রিন। রিক্রুটমেন্ট অফ WPNVF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2019। এই এক্সামের যদি আগামীকাল মানে সোমবার যদি নোটিশ প্রকাশিত হয় বা মঙ্গলবার নোটিশ প্রকাশিত হয়, এর নোটিশ প্রকাশিত ফার্স্ট হওয়ার কথা আছে। যদি এর মেন্স এক্সামের নোটিশ প্রকাশিত হয় তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু 2-4 দিনের মধ্যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে, ঠিক আছে। রেজাল্টের কাজ আশা করা যায় সম্পূর্ণ হবে এই নোটিশ যখন প্রকাশিত হবে। আগামীকাল আর পরশু দিন, সোমবার মঙ্গলবার তোমরা একটু ওয়েবসাইটে চোখ রাখতে পারো, মানে না রাখলেও চলবে। তোমরা বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিন ভালোভাবে ওয়েবসাইটে চোখ রাখো, ঠিক আছে। আর তার মাঝে যদি তোমাদের 100% কোনো ডেট যদি বর্তমানে ফিক্স হয় সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। রেজাল্ট দেওয়ার 15 দিন থেকে, ঠিক আছে, 12 থেকে 18 দিনের মধ্যে তোমাদের মাঠ শুরু হওয়ার একটা বা লক্ষ্য বা টার্গেট সেটা রাখা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জের 5ই জানুয়ারি থেকে মাঠ শুরু হওয়ার কথা রয়েছে, বুঝতে পারলে। 3 তারিখ থেকে মাঠ শুরু হওয়ার কথা রয়েছে, নাহলে 28 তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। সরি, 27-28 তারিখ থেকে, নয়তো 2022 সালে জানুয়ারি 3 তারিখ থেকে, নয়তো 5 তারিখ থেকে, ঠিক আছে। 3 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। 5 তারিখে প্রেসিডেন্সি রেঞ্জের একটা তোমাদের বলতে পারো একটা মেসেজ জানা গিয়েছে, সে কারণে তোমাদের আমি বলে দিলাম। তোমরা অনেকে বলছো দাদা মাঠের ডেটটা প্লিজ বলে দাও। তোমাদের একটা কাজ হচ্ছে এখন তোমাদের মাঠ প্র্যাকটিস করা, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে। তোমরা একটা রেজাল্ট যদি 4-5 দিন পর, 7 দিন পর দেরি করে লেট করেও বেরোয়, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যাদের মাঠের সময় এখনও কমপ্লিট করতে পারছো না তাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে, তোমরা মাঠটা ভালোভাবে জিজানভাবে লাগিয়ে মাঠ পাস করার চেষ্টাটা তোমরা করতে পারো, ঠিক আছে। রেজাল্ট সম্পর্কে আমি তোমাদের কি বললাম তাহলে, রেজাল্ট সম্পর্কে বললাম এই সপ্তাহে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা সবুজ সংকেত কখন পাবে, যখন WBNVF মেন্স এক্সামের যে নোটিশ আগামীকাল বা পরশু নোটিশ প্রকাশিত হওয়ার কথা আছে। যদি ওয়েবসাইটে দেখতে পাও তাহলে ভাববে তোমাদের রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। 1 নম্বর আপডেট গেল। মাঠের আপডেট তোমাদের বলে দিলাম, 27-28 তারিখ, 3 তারিখ জানুয়ারির 2022 সালের বা 5 তারিখ প্রেসিডেন্সি রেঞ্জের মাঠ শুরু হওয়ার কথা রয়েছে।
5ই জানুয়ারি 2022 সাল প্রেসিডেন্সি রেঞ্জের মাঠ শুরু হওয়ার কথা রয়েছে। তোমরা কোন কোন রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে পড়ছো এই চ্যানেলে অবশ্যই ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটা দেখে নাও। সেখান থেকে তোমরা বুঝতে পারবে তোমরা কোন কোন রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে পড়ছো, কোন কোন ডিস্ট্রিক্টগুলো কোন কোন রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট মাঠের সম্পর্কে আপডেট বর্তমানে চলে গেল। তো তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যদি তোমাদের যদি 100% কোনো রকম ডেট যদি ফিক্স করা হয় সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলবো। অনেকে বলছো দাদা 2019 সালে তুই মেন্স পরীক্ষার ডেটের রেজাল্টের ডেট সেটা প্রায় 1 মাস আগে বলেছিলি, 1-2 মাস আগে যখন ইন্টারভিউ চলে তখনই, কারণ তখন তোমাদের ইন্টারভিউ যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে তাদের কাছে তো আর বেশি থাকে না। দেখো তোমাদের এখানে ক্লিয়ার কাট বলছি, তোমাদের রেজাল্ট কতজনের ক্যান্ডিডেট প্রকাশিত করবে? 9 লক্ষ ক্যান্ডিডেট, সবথেকে বেশি ক্যান্ডিডেট এবার। ঠিক আছে, যদি তোমাদের পিডিএফ আকারে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হয় সেক্ষেত্রে সার্ভারে কোনো রকম ক্র্যাশ বা প্রেশার সেরকমভাবে পড়বে না। যদি তোমাদের রোল নাম্বার ইনপুট করে যদি তোমরা যদি প্রিলিমিনারি রেজাল্ট দেখতে যাও সেক্ষেত্রে সার্ভার তোমাদের ক্র্যাশ হবে, রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, সঠিক একদম ক্লিয়ার কাট তোমাদের সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকে বুঝতে পারে না যারা প্রথম দেখে চ্যানেলটা, যারা পুরাতন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার তারা তো বুঝে যাবে, কোনো ব্যাপার নেই, যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো সে কারণে তোমাদের একদম 100% কোনো রকম ডেট তোমাদের বর্তমানে ঠিক নেই। এক্সপেক্টেড মোস্ট প্রবাবলি ডেট ঠিক রয়েছে 14, 15, 16, 17। ক্লিয়ার করলাম, ডেটগুলো বললাম। এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যদি এই দিনগুলোর মধ্যে যদি রেজাল্ট যদি তোমাদের যদি ক্লিয়ার কাটভাবে যদি মানে প্রকাশিত যদি পুরোপুরিভাবে যদি তৈরি না করানো হয়, তৈরি যদি না হয় সেক্ষেত্রে 9 লক্ষ ক্যান্ডিডেটের বুঝতেই পারছো সমস্তগুলো কিন্তু দেখে তারপর কিন্তু তৈরি করতে হবে। যদি না হয় তো সেক্ষেত্রে একটু লেট হতে পারে, কিন্তু এই 4 দিনের মধ্যে তোমাদের আয়ত্ত রাখা হয়েছে যে এই 4 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। সবুজ সংকেতের একটা তোমাদের ধারণা দিয়ে দিলাম। WBNVF-এর নোটিশ আগামীকাল বা পরশু তোমরা যদি ওয়েবসাইটে দেখতে পাও তাহলে তোমরা ভেবে নেবে যে তোমাদের রেজাল্ট চলে আসবে, কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। ওকে, ক্লিয়ার কাট বুঝতে পারলাম। এবার চলো তোমাদের কাট অফ সম্পর্কে বলি। মাঠ সম্পর্কে তোমাদের অনেকবার বলে দিলাম, নাহলে বলবে দাদা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো মাঠ সম্পর্কে বলে দিই, কাট অফ সম্পর্কে বলে দিই। তোমাদের আগেই বলেছিলাম ওই কারণে একটু হাতে সময় নিয়ে দেখতে পাচ্ছ তোমরা। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের পরীক্ষার সমস্ত কাট অফ। এটা তোমাদের হচ্ছে পরীক্ষার আগে যে কাট অফটা তৈরি করা হয়েছিল সেই কাট অফটা তোমাদের আমি দেখাচ্ছি। যারা যারা দেখছো তোমরা স্কিপ করে চলে যেতে পারো। ফার্স্ট অল তোমাদের দেখতে হবে, প্রথমে আমরা দেখব 2018 সালে পশ্চিমবঙ্গ পুলিশের পুরুষ কনস্টেবলের প্রিলিমিনারি কাট অফ কত গেছিলো, যেখানে শূন্যপদ ছিল 5702 জন। তখন থেকেই তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম শুরু হয়েছিল। জেনারেল 26 গেছিলো, ওবিসি A 22, ওবিসি B 24, SC 20, ST কিন্তু 19 গেছিলো। দ্বিতীয় আমরা দেখব পশ্চিমবঙ্গ পুলিশ 2018 সালে প্রিলিমিনারি পরীক্ষার মহিলা কনস্টেবলের কাট অফ কত গেছিলো, যেখানে শূন্যপদ ছিল 2550টি মহিলা কনস্টেবল 2018 সালে। ঠিক আছে, জেনারেলের জন্য তোমাদের গেছিলো 23, ওবিসি A 15, ওবিসি B 21, SC 16, ST 13। তো এই ক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো পুরুষ আর মহিলার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স কিন্তু ছিল না, 2 নম্বর হেরফের ছিল, বাদবাকি কাট অফ কিন্তু সেমই ছিল। তৃতীয় আমরা দেখব পশ্চিমবঙ্গ পুলিশ 2019 সালে প্রিলিমিনারি পরীক্ষার পুরুষ কনস্টেবলের কাট অফ, যেখানে শূন্যপদ ছিল 8419। সেখানে তোমাদের কিন্তু যে কাট অফ মার্কস সেটা কিন্তু কমে গেছিলো। জেনারেল তোমাদের 22 গেছিলো, ওবিসি A 16, ওবিসি B 21, SC 18, ST 14। ওকে, এবার আমরা দেখব আমাদের এই বছরে কাট অফ মার্কস কেমন যেতে পারে। তার আগের কিছু কথা তোমাদের মাথায় রাখতে হবে। 9,45,000 তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে 30,000 ক্যান্ডিডেটের ফর্ম অলরেডি রিজেক্টেড। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি তোমরা ধরে রাখো 8 লক্ষ পরীক্ষার্থী তোমাদের কিন্তু যে খাতা মানে পরীক্ষা ঠিকঠাকভাবে দিতে পেরেছে, ধরে নাও 8 লক্ষ পরীক্ষার্থী। ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন লেভেল এবার সবথেকে হাই। 2019 সালের তুলনায় এবছর কিন্তু তোমাদের কাট অফ মার্কস বেশি যাবে। 2019 সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় তোমরা দেখেছিলে মেন পরীক্ষার কাট অফ 2018 সালের মেন পরীক্ষার কাট অফ মার্কস থেকে কত বেশি গিয়েছিল। এই থেকে আমরা বুঝতে পারি এবছরের কাট অফ কম কিন্তু যাবে না। তোমাদের আমি এর আগে ভিডিও করে বলেছি তোমাদের কাট অফ কিন্তু কম যাবে না। ঠিক আছে, যতটি তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছে সব থেকে কাট অফ এবার তোমাদের বেশি যাচ্ছে, দেখে নেবে যখন রেজাল্ট প্রকাশিত হবে। যেখানে নতুন ছেলে ও মেয়ে বিগত বছরে যারা উত্তীর্ণ হতে পারেনি তারাও কিন্তু রয়েছে, মাথায় রাখবে। আবগারি পুলিশের প্রার্থী ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 2019 সালের প্রার্থীরাও কিন্তু এই আবেদনের সাথে যুক্ত রয়েছে। যারা 2019 সালে কনস্টেবলে সিলেক্টেড তাদের কেসের কারণে তাদের রিক্রুটমেন্ট করতে পারেনি, বা আবগারি পুলিশের প্রার্থী যারা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু যুক্ত রয়েছে। তাই তোমাদের প্র্যাকটিস সিট কিন্তু এটা তোমাদের বলা হয়েছে। এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য কারো মনে আঘাত করা নয়, একটা তোমাদের পরীক্ষায় পাস হওয়ার টার্গেট দেওয়া।
চলো আমরা এবছর পশ্চিমবঙ্গ পুলিশ মহিলা কনস্টেবলের যে প্রিলিমিনারি সম্ভাব্য কাট অফ কত যেতে পারে সেটা আমাদের বলবো। এবছর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পুরুষ ও মহিলা উভয় মিলিয়ে কিন্তু যেখানে পুরুষ কনস্টেবল রয়েছে 7,740টি, মহিলা কনস্টেবল রয়েছে 1,192টি। পশ্চিমবঙ্গ পুরুষ কনস্টেবলের সম্ভাব্য কাট অফ মার্কস আমরা কী দিয়েছিলাম পরীক্ষার আগে? জেনারেল 32 থেকে 35, ওবিসি এ 25 থেকে 28, ওবিসি বি 30 থেকে 33, এসসি 27 থেকে 30, এসটি 22 থেকে 25। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গ পুলিশ মহিলা কনস্টেবলের সম্ভাব্য কাট অফ মার্কস। জেনারেল 25 থেকে 28, ওবিসি এ 18 থেকে 21, ওবিসি বি 23 থেকে 26, এসসি 20 থেকে 23, এসটি 17 থেকে 20। তোমাদের এটা হচ্ছে পুরুষ আর মহিলা কনস্টেবলের কাট অফ তোমাদের কিন্তু এক্সামের আগে দেওয়া হয়েছিল। এবার তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ মার্কস কেমন যেতে পারে সেই সম্পর্কে যদি তোমাদের একটা স্পেশালি ভিডিও আসবে, তোমাদের ভোট পোল করেছো, ঠিক আছে, সেখানে বলছে অনেকে ফেক দিয়েছে। 2019 সালেও সেখানে অনেকে বলছিল ফেক দিয়েছিল, কিন্তু 2019 সালে কাট অফটা সেটা মিলে গেছে। কাট অফ ভিডিও বানায় না এই কারণেই, তোমাদের মনে অনেকের কাট অফ ভিডিও বানালে অনেকের খারাপ লাগে, বা অনেকের যাদের কাট অফ মিলে যায়, মানে যাদের নাম্বার থাকে কাট অফের মধ্যে তারা তো ঠিক আছে, আর যাদের কাট অফ থাকে না তারা কী করে, তাদের মনটা ভেঙে যায়, তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে। ঠিক আছে, সেই কারণে কাট অফের ভিডিও বানানোটা ঠিক বলে আমি মনে করি না। তোমাদের পরীক্ষার আগেই কাট অফের টার্গেটগুলো আমি দিয়েছিলাম, তো সেই কারণে তোমাদের একবার রিভাইজ করে দিলাম। যখন রেজাল্ট প্রকাশিত হবে কাট অফটা দেখে নেবে তোমাদের কাট অফটা মিললো না মিলেনি টার্গেটটা। ঠিক আছে, আর তার সাথে একটা কথা আমি তোমাদের বলেছিলাম, যদি তোমরা 40+ করে আসতে পারো তোমাদের কিন্তু 100% সেফ, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, তো অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা যারা এই নম্বরগুলো ক্যারি করেছো তোমাদেরও ভয় নেই। তোমাদের একটা স্পেশালি কাট অফ ভিডিও চাও, যদি চেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করতে পারো দাদা কাট অফ ভিডিও, তো সেক্ষেত্রে তোমাদের আমি স্পেশালিভাবে একটা কাট অফ ভিডিও কিন্তু তৈরি করে দেবো। ওকে, আর রেজাল্ট সম্পর্কে তোমাদের আপডেট দিলাম, মাঠ সম্পর্কে আপডেট দিলাম। আশা করি এর পরবর্তীতে তোমাদের কোনো রকম আপডেট থাকার কোনো বিষয় নেই, কারণ তোমরা বুঝতেই পারছো এখন ইন প্রোগ্রেস তোমাদের রেজাল্টের কাজ চলছে, তো খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে। যদি তোমাদের 100% কোনো ডেট ফিক্স হয়, ঠিক আছে, যেহেতু মোস্ট প্রবাবলি ডেট তোমাদের এক্সপেক্টেড ডেট এই কয়েকটা ডেট ফিক্স রয়েছে, এই দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা রয়েছে। যদি তোমাদের এই দিনের মধ্যে রেজাল্ট দেয় তো খুবই ভালো। তার আগে যদি আমি রেজাল্টের ডেট জানতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করে, ছোট্ট একটা ভিডিও করে তোমাদের ইনফরমেশন দেওয়ার বা ইনফর্ম করার দায়িত্ব আমার, সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। ওকে, এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই একটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।